গুড মর্নিং। এক কাপ চা নিয়ে এসেছি, এসে একটুখানি বারান্দায় দাঁড়ালাম। বারান্দায় বেরোচ্ছি না, কারণ আমি বেরোলেই ব্রাউনি বেরোবে। আমি জাস্ট একটু আগেই গাছে জল দিয়েছি, তো পুরো বারান্দায় জল পড়ে আছে। গাছের নিচের প্লেটগুলো থেকে ওভারফ্লো হয়ে এক্সেস জলগুলো তো বেরিয়ে যায়, তো সেই কারণে বারান্দাতে বেরোচ্ছি না। গতকাল সারাদিনের জন্য আমরা বাড়িতে ছিলাম না, গাছে জল দেওয়া হয়নি, গাছগুলো পুরো শুকিয়ে গেছে। টমেটো গাছে একটা টমেটো হয়েছে, প্রচুর ফুল হয়েছে, বাকিগুলোও আশা করছি হবে, কিন্তু টমেটোটা একটু বড় হয়েছে, যে কারণে তাড়াতাড়ি করে জলটা দিলাম, যে শুকিয়ে গিয়ে পড়ে গেলে তখন আর কি খুব খারাপ লাগবে, সে কারণে। আর এই দেখুন মায়ের সেই গাঁদা গাছ, কি সুন্দর ফুল ধরছে। গাঁদা ফুলের সাইজটা কিন্তু প্রচণ্ড বড়, এখানে দেখে কতটা বড় মনে হচ্ছে বা বোঝা যাচ্ছে আমি জানি না। মাঝখানে সবচেয়ে বড় যে ফুলটা ফুটেছে, যেটা পুরোটা ফুটেছে আর কি, ওটা কিন্তু বেশ বড়, মানে বেশ অনেকটা বড়। আর তার সাথেই দেখুন কি সুন্দর হলুদের পাশে একটা অরেঞ্জ ফুলও ফুটেছে। অরেঞ্জ ফুলটা এখনো পুরোপুরি ফোটেনি কিন্তু, যে কারণে ছোট মনে হচ্ছে। পুরোটা ফুটে গেলে তখন পুরো ওই হলুদ ফুলটার মতন অতটা বড় হয়েই ফুটবে। আর এছাড়া মটরশুঁটি গাছে মটরশুঁটিগুলো তো বেশ বেড়ে গেছে। কালকে জল না পেয়ে গাছটা একটুখানি নুয়ে পড়েছে ঠিকই, তবে মটরশুঁটিগুলো দেখলাম বেশ বড় হয়ে গেছে। তবে একটা যেটা সমস্যা দেখলাম, কুমড়ো গাছটা প্রচুর বেড়ে গেছে, কিন্তু কুমড়ো গাছে যে দুটো কুমড়ো ধরেছিল, দুটোই একের পর এক দেখলাম শুকিয়ে হলুদ হয়ে গেছে। আগেরটা তো ফেলে দেওয়া হয়েছে হলুদ হয়ে গেছে দেখে, এখন যেটা কুমড়ো গাছে কুমড়োটা ছিল সেটাও হলুদ হয়ে গেছে। হয়তো টবের ছোট্ট মাটি তো, সে কারণে হয়তো ফলটা পুরুষ্টু হতে পারলো না, কিন্তু কুমড়ো গাছটা প্রচুর বেয়ে চারিদিকে মানে পুরো ছড়িয়ে গেছে। কুমড়ো গাছটাকে আবার কাটতে হবে, না কাটলে খুব মুশকিল। এই কুমড়ো গাছটা না হলেও আমি 3বার এর আগে, 3 থেকে 4বার আমি এর আগে কেটে খেয়েছি, ডাল করে খেয়েছি, তরকারি করে খেয়েছি। এখন আবার পুরো ভরে গেছে, তো ওটাকে আবার কাটতে হবে, না কাটলে ওটাকে মেনটেন করাটা একটু মুশকিল। আর কি হয়, যেহেতু ছোট জায়গায় টবে, সে কারণে ওটা না কেটে দিলে না পাতাগুলো হলুদ হয়ে যায়। ওদিকে আবার ব্রাউনি চিৎকার করছে, দেখি তো কি চাই তোমার। হ্যাঁ, সকাল সকাল কেন চেঁচামেচি? ব্রাউনি বেবি শোনো, কি ও চাইলো? 8:35 বাজে, 9টার সময় তো এমনি খাবার খাবে, তখন আবার ঝামেলা করবে। 9টা 1 বাজলেই তো চিৎকার শুরু করে। ওর মাথায় ঘড়ি ফিট করা আছে, ও 9টা 1 হলেই ও চিৎকার করে, ও জানে 9টার সময় ওর খাবার টাইম। করবে না, এখন আমি চা খাচ্ছি ওই জন্য। কি চাই তোমার? আবার নামে যাও, গিয়ে সোফায় বসো, যাও। এই 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 গরম চায়ের ওখানে উঠে গেছে। দেখো ও কি যে করবে, ও নিজেই বুঝতে পারছে না। মাথা নিচু করে বসতে হয়, জানো না? মাথা নিচু করো, করো মাথা নিচু করো, মাথা নিচু করো, করো। ওখানে জায়গা পাচ্ছে না, করো। সকাল সকাল আমাদের চা খেতে দেখলেই তখন ব্রাউনিকে কিছু একটা দিতে হবে। তো ওকে ওর যে বিস্কিট হয়, ওর ব্রাউনির না কোনো আটা ময়দার বিস্কিট চলে না, ব্রাউনির আলাদা ডগ বিস্কিট, তার মধ্যেও যেগুলো গ্লুটেন ফ্রি, যেগুলো গ্রেইন ফ্রি, সোয়ে ফ্রি, ডেয়ারি ফ্রি, সেই বিস্কিট খুঁজে খুঁজে বার করতে হয় ওকে দেওয়ার জন্য। তো ওর যে বিস্কিটটা, সেটা অনলি রাইস ফ্লাওয়ার দিয়ে তৈরি, ওটার মধ্যে কোনো রকম কোনো গ্রেইন, গ্লুটেন, তারপর সয় মিল্ক, এই সমস্ত কিচ্ছু নেই। ওগুলো তো ডগসদের জন্য, ক্যানিনদের জন্য ঠিক নয়, দ্যাটস ওয়াই ওগুলো কিচ্ছু নেই। হ্যাপি মামা? হ্যাপি? তুমি হ্যাপি?